তো দেখুন এই সমস্ত কুরকুরেগুলো আমি ভেজে নিয়েছি। আর দেখুন কুরকুরেটা কতটা সুন্দর হয়েছে, দেখুন অসম্ভব মুচমুচে হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি বাড়িতেই বানাবো একেবারে দোকানের মতো কুরকুরে। আর আজকের কুরকুরেটা আমি চিড়ে দিয়ে বানাবো। তো বন্ধুরা, বাড়িতে তো চিড়ে দিয়ে এত সুন্দর কুরকুরে বানানো যায়, তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর বাড়ির বাচ্চারা যখনই কুরকুরে খেতে বায়না করবে, তো বাড়িতে কিন্তু আপনারা এইভাবে খুবই ঝটপট বানিয়ে দিতে পারবেন। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকে আমি কুরকুরে বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 1 বাটি চিড়ে, আর নিয়ে নিয়েছি এখানে একটা মিক্সির জার। তো এখন আমি চিড়েটা মিক্সি জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। আর হ্যাঁ, চিড়েটা কিন্তু একটু বেছে নেবেন, দেখবেন চিড়ের মধ্যে অনেক সময় ধান থাকে কিংবা ধুলোবালি থাকে, সেগুলো একটুখানি পরিষ্কার করে নেবেন। তো চিড়েটা আমি আগে থেকে কিন্তু খুব ভালো করে বেছে নিয়েছিলাম। আর এখন আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। তবে সব চিড়ে তো একেবারে ধরবে না, তো আমি দুবার করে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো সমস্ত চিড়েগুলো আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। আর দেখুন এই ছোট 1 বাটি গুঁড়ো হয়েছে। আর এখন আমি এই চিড়েগুলোটা একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি। আর দেখুন চিড়েটা কিন্তু একদম এইরকম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। দেখেছেন তো কতটা মিহি করে গুঁড়ো করে নিয়েছি। তো এরকম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। আর ওই একই বাটির মাপ করে আমি নিয়েছি 1/2 বাটি বেসন। তো চিড়ে গুঁড়োটা যতটা হয়েছে সেই বাটির মাপ করে কিন্তু 1/2 বাটি বেসন দিয়ে দিচ্ছি। অল্প একটু সামান্য পরিমাণ লবণ আর অল্প একটু হলুদ। আর এখন আমি সমস্ত শুকনো উপকরণ হাত দিয়ে কিন্তু প্রথমে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সমস্ত উপকরণগুলো প্রথমে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। তো জলের মাপটা আমি আর বলছি না, তো জল যতটা লাগবে সেই রকম ভাবে দিতে হবে। তো দেখুন প্রথমে সমস্ত কিছু কিন্তু আমি জল দিয়ে একটু মেখে নিয়েছি। আর এবারে শেষে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। তো এখানে আমি 3 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আর এই কর্নফ্লাওয়ারটা দিলে তো কুরকুরেটা কিন্তু খুবই ক্রিস্পি হবে। তবে এটা কিন্তু একটু শক্ত করেই মাখতে হবে, খুব নরম করে মাখলে হবে না। তো কর্নফ্লাওয়ার দিয়ে আবার আমি সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। আর দেখুন কর্নফ্লাওয়ার দিয়ে এরকম মাখতে মাখতে দেখবেন ডোটা কিন্তু এরকম চিটচিট করবে। তো তখনই আপনারা হাতে একটু সাদা তেল দিয়ে দেবেন। তো হাতে সাদা তেল দিয়ে মেখে নেবেন, দেখবেন হাতে আর কিন্তু অতটা জড়বে না। তো দেখুন তেল দিয়ে তো ডোটা কিন্তু খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। আর দেখুন এইরকম একটু টাইট টাইট করে মাখতে হবে, একেবারে খুব টাইট নয়। আর এইরকম একটু হালকা টাইট টাইট করে মেখে নিতে হবে। আর এবারে আমি হাতটা ধুয়ে নিয়েছি। আর হাতের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নেব। আর এদিকে একটা থালাতেও আমি সাদা তেল দিয়ে দিচ্ছি একটু। আর এই থালাটাতেও সাদা তেলটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এবারে আমি কুরকুরেগুলো তৈরি করে নেব। আর এবার এর থেকে অল্প অল্প করে আমি নিয়ে নিচ্ছি। আর হাতে এরকম কুরকুরে শেপ দিয়ে দেব। তো দেখুন এইভাবে কিন্তু কুরকুরেগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন এই আর একটা তৈরি করে নিয়েছি।
আর এইভাবে আমি সমস্ত কুরকুরেগুলো আগে তৈরি করে নেব। তো দেখুন এই 2 থালা কুরকুরে আমি তৈরি করে নিয়েছি। আর এবার এখন আমি উনুনটা জ্বেলে দেব। আর এবার আমি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তো তেল গরম হয়ে গিয়েছে। আর এবার এখন আমি কুরকুরেগুলো ভেজে নেব। তো দেখুন সমস্ত কুরকুরেগুলো তেলের মধ্যে ভেসে উঠেছে। আর এবার আমি খুন্তি দিয়ে এইভাবে উল্টে পাল্টে দেব। আর এই কুরকুরে ভাজার সময় তো উনুনের জাল কিন্তু কমালে হবে না, জাল জুড়ে রেখেই কিন্তু কুরকুরেগুলো ভাজতে হবে। আর এখন আমি এই কুরকুরেগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব। তো দেখুন সমস্ত কুরকুরেগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন আমি তুলে নেব। আর একইভাবে সমস্ত কুরকুরেগুলো আমি ভেজে নেব। তো দেখুন এই সমস্ত কুরকুরেগুলো আমি ভেজে নিয়েছি। আর দেখুন কুরকুরেটা কতটা সুন্দর হয়েছে। তো আপনারা আওয়াজ শুনে বুঝতে পারছেন এই কুরকুরেটা কতটা ক্রিস্পি হয়েছে দেখুন। আর এবার আমি কুরকুরের মধ্যে একটু মশলা মিশিয়ে নেব, এতে করে কুরকুরেগুলো তো আরো টেস্টি হবে। তো দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চাট মশলা। তো লঙ্কা গুঁড়ো আর চাট মশলা দিয়ে আবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই চাট মশলা দিলে তো বন্ধুরা দারুণ কিন্তু একটা চটপটা টেস্ট হবে, একেবারে দোকানের মতো। দেখুন মশলা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আপনাদেরকে ভেঙে দেখাবো এটা কতটা মুচমুচে হয়েছে। দেখুন অসম্ভব মুচমুচে হয়েছে। আর এইরকম কুরকুরে তো যদি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা দোকানে থেকে কুরকুরে কিনে খাবার কোনো প্রয়োজনই হবে না। তো বন্ধুরা এখন একটা কুরকুরে খেয়ে দেখা যাক টেস্ট একেবারে দোকানের মতো হয়েছে কিনা। তো আপনারা আওয়াজ শুনে বুঝতে পারলেন কতটা ক্রিস্পি হয়েছে, দারুণ টেস্টি হয়েছে আর অসম্ভব মজার খেতে হয়েছে। আর দেখলেন তো বন্ধুরা বাড়িতে কত সহজে কিন্তু এইরকম কুরকুরে বানিয়ে নেওয়া যায়। আর এই কুরকুরে বানাতে কোনো ঝামেলার দরকারই, 2-1টা উপকরণ দিলেই কিন্তু হয়ে যাবে। আর বাড়িতে আপনারা এরকম কুরকুরে বানিয়ে অনেক দিন রেখেও খেতে পারবেন। আর বাড়িতে যদি আপনারা কুরকুরে বানান তো কেমন হয়েছে তো অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে জানাবেন। আর আজকের এই কুরকুরে রেসিপিটা আপনাদের ভালো লাগলে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।